আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করছি ঝরঝরে সবজি খিচুড়ি। প্রথমে আমি একটি পাত্রে 1 পট চাল নিয়ে নিচ্ছি। তারপরে এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ভাজা মুগ ডাল। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ মসুর ডাল। 3টা উপকরণ একসাথে মিক্স করে ভালো করে ধুয়ে নেব। তারপর চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি কিছু সবজি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি 3 ধরনের সবজি ব্যবহার করেছি: বেগুন, আলু ও পেঁপে। এগুলোকে লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি ওই তেলেই কিছু শুকনা মরিচের ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনা মরিচগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তাতেই দিয়ে দিচ্ছি কিছু গোটা পাঁচফোড়ন এবং দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ডাল এবং চালের মিশ্রণগুলো ঢেলে দেব। তারপর পরিমাণ মতো দিয়ে দেব লবণ। আমি এখানে 2 চা চামচ লবণ ব্যবহার করেছি। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে 1 পট চালের জন্য আমি 2 পট পানি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা, সাথে জিরা বাটা এবং দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। তারপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা খিচুড়ির মধ্যে। তারপর পানিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখেছি 10 মিনিটের জন্য। প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা সরানোর পর তৈরি হয়ে গেছে মজাদার সবজি খিচুড়ি। একদম ঝরঝরে হয়েছে। খিচুড়িটা খাওয়ার জন্য আমি একটি ডিম ভেজে নিচ্ছি। খিচুড়ির সাথে একদম পারফেক্ট খাবার হচ্ছে ডিম ভাজা এবং খিচুড়ি। আজকের রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে।